গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা? আজকে আমার এটা ফার্স্ট ব্লগ এবং এই ব্লগে আমি আমার ইন্ট্রোডাকশন দেব। আর এই চ্যানেলটাও আমার নতুন, তাই আমি সবার প্রথমে আমার ইন্ট্রোডাকশন দিয়ে এই ইউটিউব চ্যানেলটি স্টার্ট করব। প্রথমে আমার নাম বলি, আমার নাম ডোনা চক্রবর্তী। আমি ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া জেলায় থাকি এবং বাই প্রফেশন আমি একজন কমিউনিটি হেলথ নার্স। এখনও যদিও পোস্টিং হয়নি আমাদের, কিন্তু আমরা পাস আউট হয়ে গেছি। আমাদের খুব শীঘ্রই সামনে কয়েক মাসের মধ্যেই আমাদের পোস্টিং দিয়ে দেবে। যেহেতু আমি এএনএম ট্রেনিং করেছি, সেটা খুব তাড়াতাড়ি পোস্টিং দিয়ে দেয়। জিএনএমের মতো অত লেট করে না। আস্তে আস্তে সমস্ত কিছুই আমি ডিসকাশন করব। প্রথমেই বলি আমার এই ইউটিউব চ্যানেলটি খোলার কারণ। আমার আশেপাশে যারা পাড়া প্রতিবেশী আছে বা আমার অনেক জুনিয়র বোনেরা আছে, তারা মাঝে মাঝে আমাকে জিজ্ঞাসা করে, দিদি তুমি কী নিয়ে পড়েছিলে বা কী ট্রেনিং করেছো যার জন্য তুমি সামনে চাকরি পেয়ে যাবে। তো এতজনকে জনে জনে তো বোঝানো সম্ভব হয় না, তাই আমি ভাবলাম একটা ইউটিউব চ্যানেল খুলি, যাতে আমি যদি এই ব্যাপারগুলো ডিসকাশন করি, তাহলে আমার পাড়া প্রতিবেশী বা আমার জুনিয়র বোন ছাড়াও অনেক বোনেরা আছে যারা অনেক উপকৃত হবে বা জানতে পারবে ব্যাপারগুলো। চ্যানেলে আমি আমার ব্যাপারে, আমার নিজের লাইফস্টাইল সম্পর্কে তো বলবই, সাথে সাথে আমি 2 বছরে ট্রেনিং পিরিয়ডে কী করেছি সে সম্পর্কে বলবো। এবং আমি যে ট্রেনিংটি করেছি, মানে এএনএম ট্রেনিং করেছি, সেটা কোন কোয়ালিফিকেশন থাকলে হয়, আর এটার কোয়ালিফিকেশন বা ক্রাইটেরিয়া কী হতে হয়, কোন এক্সাম দিতে হয় এবং এক্সাম দেওয়ার পর কীভাবে প্রসেসটা হয়, কীভাবে একটা গভর্নমেন্ট কলেজ পাওয়া যায়। যদিও এএনএম ট্রেনিং গভর্নমেন্ট কলেজেই হয়, তাও নিজের পছন্দ মতো গভর্নমেন্ট কলেজ বা বাড়ির কাছে গভর্নমেন্ট কলেজ কীভাবে পাবো, কত নাম্বার লাগবে, সমস্ত কিছুই ডিসকাশন করব। আর সাথে সাথে যারা এএনএম পেয়ে গেছো, মানে এএনএম ট্রেনিং করছো, তাদের জন্য মানে আমি ট্রেনিং পিরিয়ডে যে সমস্ত মানে অসুবিধা ফেস করেছি পড়াশোনার বিষয়ে, সেগুলো যাতে তোমাদের না হয়, আমার বোনেরা যারা জুনিয়র আছো তাদের যাতে না হয়, যতটা সম্ভব আমি পারবো পড়াগুলো আলোচনা করার চেষ্টা করব। যে সমস্ত চ্যাপ্টারগুলো কঠিন আছে পড়ানোর চেষ্টা করব। আর সাথে সাথে অনেক ধরনের হেলথ টক দেওয়া হয়, আর তার সাথে সাথে অনেক প্রসিডিওরও থাকে, যেগুলো অনেক সময় বোঝা সম্ভব হয় না, কারণ আমরা তো সবাই প্রথম এই ট্রেনিংটা করছি, তাই আমাদের আগের থেকে জেনে আসা সম্ভব হয় না। তাই কিভাবে এগুলো করতে হবে, কি পয়েন্ট দিতে হবে, বা কিভাবে একটা হেলথ টক প্রিপেয়ার করতে হয়, বা চার্ট পোস্টার কিভাবে বানাতে হয়, সেগুলো সম্পর্কে বলবো। এবং এগুলো তো রয়েছেই, সাথে সাথে হচ্ছে সাধারণ মানুষ যারা আমরা, কিন্তু আমাদের তো অনেক কিছুই জানবার ব্যাপার থাকে, বিভিন্ন রোগ সম্পর্কে জানবো। আমাদের কমিউনিটিতে বিভিন্ন ধরনের এয়ারবর্ন ডিজিজগুলোর লক্ষণ কী, বা এগুলো হলে আমরা কি প্রিকশন নেব সে সম্পর্কে আলোচনা করব। কোনো যদি রোগ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কোন কোন টেস্ট করব সে সম্পর্কে জানাবো। কারণ আমরা প্রত্যেকটা মানুষ যারা সাধারণ মানুষ আছি, পড়াশোনার বাইরেও যারা এগুলো জানতে চায়, নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে চায়, তারা অবশ্যই এগুলো জানা দরকার, প্রত্যেককেই জানা দরকার। কারণ আমাদের প্রত্যেকের স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। তাই আমাদের যেগুলো জানা রোগ, যেমন টিবি, লেপ্রোসি, সেগুলোর লক্ষণ কী হতে পারে, বা কী হলে আমরা বুঝবো যে টিবি বা অন্য কোনো ধরনের রোগ হয়েছে, কমিউনিকেবল ডিজিজ, সেই সম্পর্কে জানাবো। সাথে সাথে এগুলোর থেকে আমরা কিভাবে মুক্তি পাবো সেগুলোও জানাবো, এবং এই রোগগুলো হলে কী টেস্ট করানো হয় বা কোথায় করানো হয়, আর কীরকম খরচ হয় বা বিনামূল্যে হয় কিনা সে সম্পর্কে
যদি কোনো কিছু জিজ্ঞাস্য থাকে বা কোনো কিছু কোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদের সেই কোয়ারিগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।